আমাদের বিনা অপরাধে চাকরিটাও খেয়েছে, সেই চাকরি ফেরত পেতে কেন গেছি তার জন্য লাঠিচার্জ করেছে। বিচার এবার আপনারাই করুন রাজ্যবাসী। শিক্ষক বিদ্রোহে অভয়াকাণ্ডে প্রতিবাদীদের মতোই সহশিক্ষকদের পাশে সিনিয়ররা। আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন নিজের সরকারি হাসপাতালে। গত বছর 9ই আগস্ট সেই ঘটনার পর গোটা রাজ্য গর্জে উঠেছিল। 3রা এপ্রিল 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারানোর ঘটনায় ক্রোধে মুখরিত আলপথ থেকে রাজপথ। বিদ্রোহের আগুনে ঘি ঢেলেছে পুলিশের লাঠি এবং লাথি। বৃহস্পতিবার কলকাতার রাস্তায় জুনিয়র শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পা মিলিয়েছিলেন সিনিয়ররাও। অভয়াকাণ্ডে বিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকদের সংগঠনও শিক্ষক বিদ্রোহে সহমর্মিতা জানিয়েছে। ওরাই তো সব থেকে মানে আর কেউ না, স্বামী ওই যে ডিপ্লোমা আছে না, আমাদের সমাবেশ আছে। নমস্কার, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আমরা আজ দেখব চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে কি বলছেন সিনিয়র শিক্ষকরা। 9 এপ্রিল কসবায় পুলিশি নির্যাতনের পর শিক্ষকদের মনের অবস্থা কেমন, যিনি পুলিশের লাথি খেয়েছেন তার কি বক্তব্য, এগুলো নিয়েই আজকের ভিডিও। যদি আপনাদের এই কন্টেন্ট ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পিচ গলা গরমে আপনারা রাস্তায় বসে আছেন। কয়েকদিন আগে পর্যন্ত যেই বিপর্যয় হবে বা হতে পারে ভেবেছিলেন? আমাদের তো ধারণারও বাইরে। এই কেসের সাথে আমরা কি করছি এখনো জানি না, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা অনুসারে কোনো ব্যক্তির নামে আগে অভিযোগ করা হয়, সেই অভিযোগের তদন্ত হয়, আদালতে সেই তদন্তে প্রমাণিত হয় যে এই ব্যক্তি অভিযুক্ত, কিন্তু এনার বিরুদ্ধে তদন্ত প্রমাণিত হয়েছে, দোষী প্রমাণিত হয়, তারপর সাজা দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে তো আজ অব্দি কোনো কেউ অভিযোগই করেনি, তা সত্ত্বেও চাকরিটা চলে গেল। এসএসসি দুর্নীতি করেছে, তার দায় কি আমাদের? এসএসসি শুধু এটুকু বলে দিক আমরা দুর্নীতি করে পেয়েছি, হ্যাঁ মেনে নেব। সুপ্রিম কোর্টও বললো না, হাইকোর্টও বললো না, এসএসসিও বললো না, সিবিআইও বললো না, তাহলে আমাদের অপরাধটা কি? এটুকু কেউ রাজ্যবাসী, দেশবাসী, এ রাজ্যের বিচার ব্যবস্থা, রাজ্যের মুখ্য প্রশাসক একটু বলে দেবেন আমরা কি অপরাধ করেছি এ রাজ্যে জন্মে? এটা অত্যন্ত দ্বিচারিতা ব্যাপার। তারা আজকে রাস্তায় নামছে, তারা মরা কান্না কাঁদছে, আমাদের চাকরি বাঁচানোর জন্য সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে একটা ভাষা কথা বলছেন, কোনো কংক্রিট কোনো কিছু তাদের দিক থেকে আমরা পাচ্ছি না। তারা দুর্নীতি করলো, তার দায়ও আমাদের। এই আমাদের বিরুদ্ধে আজকে যে আমরা পথে নেমেছি, এটা একটা আমরা মনে করছি যৌথ ষড়যন্ত্র। একটা সর্বদলীয় বৈঠকের আহ্বান আমরা জানিয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, সেটা তো ডাকা যেতেই পারতো। রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে এ রাজ্যের গরিব ছেলেমেয়েরা যে স্কুলগুলোতে পড়ে তাদেরকে কে পড়াবে? আমি যে স্কুলে আছি আমাকে নিয়ে মোট 10 জন পার্মানেন্ট টিচার, আমাদের মধ্যে 7 জনের বিনা অভিযোগে চাকরি চলে গেল। আমরা শেষ হয়ে যাব। আমাদের পরিবার আছে, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমাদের লোন চলছে, আমরা জানি না আমরা কি করব। আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের হাতে আর কোনো দ্বিতীয় পথ খোলা থাকবে না। মুখ্য প্রশাসকের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, আপনি এখনো কিসের অপেক্ষা করছেন? এখনো কিসের অপেক্ষায় আপনি আছেন যে এখনো অবৈধদের তালিকাটা প্রকাশ করছেন না, বৈধদের তালিকাটা জনসমক্ষে আনছেন না? আমরা সারা রাজ্য জুড়ে যত ডিআই অফিস আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, সেখানে আমাদের ডেপুটেশন কর্মসূচি ছিল, কারণ ঘুঘুর বাসা ওই শিক্ষা দপ্তরগুলোই, ওই অফিসগুলোই, এবং বিকেল 4টে পর্যন্ত তালা মেরে দেওয়ার কর্মসূচি ছিল। আমরা মনে করছিলাম এই দপ্তরগুলোর আর কোনো বাস্তবিক কোনো প্রয়োজনীয়তা আছে, সে কারণেই আমরা শান্তিপূর্ণভাবে গতকাল গিয়েছিলাম। কিন্তু অতর্কিতে কোনো কিছু বুঝে ওঠার আগে কসবা থানার এসআই
রিতন বা রিতন দাস গোসাবাতে বাড়ি, উনি এবং ওনার বাহিনী লেঠেল বাহিনী এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর বেধড়ক মারধর করে। আমাকে তো একেবারে মরণাপন্ন অবস্থা করে দেয়। ডিআই অফিসের ভেতরে বাইরে যে সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ জনসমক্ষে আনা হোক। ওখানে সমস্ত মিডিয়া ছিল, কোনো মিডিয়ায় একটা সিঙ্গেল ফুটেজ যদি আপনারা কেউ দেখাতে পারেন যে আমরা কোনো পুলিশ কর্মীকে আহত করেছি। আসলে ব্যাপারটা হলো পুলিশ যে কালকে বর্বরচিত আক্রমণ আমাদের সাথে করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা তাদের কর্মীদের আমরা প্রথমে আহত করেছি আর তারপরেই তারা মৃদু আঘাত করেছে, মৃদু লাঠিচার্জ করেছে, এরকম একটা গল্প তারা ফেঁদেছে যেটা সম্পূর্ণ মিথ্যে। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে ডিসমেন্টেল করে দেওয়া। আমাদের বিনা অপরাধে চাকরিটাও খেয়েছে, সেই চাকরি ফেরত পেতে কেন গেছি তার জন্য লাঠিচার্জও করেছে। বিচার এবার আপনারাই করুন রাজ্যবাসী। আপনাদের তো চাকরি যায়নি, তো আপনারা কেন রাস্তায়? এখানে যে জন্য আজকে হচ্ছে দেখুন, কালো ব্যাস পড়া আছে। আজকে মূলত ধিক্কার মিছিল বলেই আমরা মনে করছি, তাই এসেছি। গতকালকে পুলিশ শিক্ষকদের উপরে যে নির্যাতন করেছে, বর্বরচিত আচরণ করেছে, পেটে লাথি মেরেছে, সেই বর্বরচিত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল আজকে হয়েছে এবং সেই ধিক্কার মিছিলে আমরা সামিল হয়েছি। আমরা ইন সার্ভিস টিচার, আমাদের চাকরি যায়নি। তথাপি পাশাপাশি বলবো, যারা মিছিল করছেন তারা গতকালকে তিন তারিখের আগে আমাদের সহকর্মী ছিলেন অনেকেই। এদের মধ্যে যোগ্য অনেকেই আছেন, তারা রীতিমতো পড়াশোনা করে খেটে চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন। তাদের চাকরিটা গেছে, তাদের চাকরিতে যারা যোগ্য যারা আছে তাদের চাকরিতে তারা সব মহিমায় সকল গৌরবের সাথে ফিরে আসুক, এটা আমরা চাই। এবং তাদের সে আন্দোলনের পাশে সেই জন্য বিজিটিএ বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন সবসময় আছে, থাকবে। যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাক, তাদের পাশে আমরা আছি, সেই কারণেই আশা। আপনি তো বহাল তবিয়তে আছেন, চাকরি আছে, হঠাৎ করে আপনি ধর্নার মধ্যে, বিক্ষোভের মধ্যে কেন? না, বহাল তবিয়তে নেই, তার জন্যই আজকে ছুটে এসেছি। যেভাবে যোগ্যদের, মানে আমি কিন্তু অযোগ্যদের জন্য আসিনি, যোগ্যদের জন্যই, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এই সুপ্রিম কোর্টের যে রায় যদি পড়েন, কোনো লাইনে কোথাও এদের বিরুদ্ধে প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কাউকে অপরাধের শাস্তি দেওয়া যায় না। তার জন্য নেতা মন্ত্রীরা তারা বেকসুর খালাস হয়ে যায়। তাহলে এদেরকে কি করে শাস্তি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, রাজ্য সরকার এসএসসি দুর্নীতি করেছে, তার দায় তার সম্পূর্ণ তাদের কার শাস্তি হয়েছে, কিন্তু শাস্তিটা কি পাবে এরা? হাজার হাজার যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এটা হতে পারে না। ফলে সিনিয়র হিসাবে আমি বহাল তবিয়তে নেই, অত্যন্ত মর্মাহত হয়েই আমরা সবাই এদের পাশে ছুটে এসেছি। এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার ধিক্কার জানাতে, যেভাবে লাঠি মারা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, আমি মনে করি এই লাঠি, এটা কিন্তু একজন ব্যক্তির উপরে নয়, গোটা শিক্ষক সমাজের উপর, এমনকি সমাজের উপর, এবং আমি মনে করি রাজ্য সরকার তার মুখের উপর লাথি মেরেছে, এটা মনে করি আমি। আপনি এই বয়সে হঠাৎ রাস্তায় কেন? সন্তানের প্রতি বাবার কি থাকে আপনি বলুন, সন্তানের প্রতি বাবার ভূমিকা কি থাকে? নবীনের প্রতি প্রবীণের দায়বদ্ধতা। অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতি ও সরকারের ভূমিকায় সমাজ মাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলেছেন, তৃণমূলের বিনাশ চাইতেই হবে। কে আসবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে এরা আগে যাক, কারণ এরা এখন মনস্টার্স হয়ে গেছে। এরা যতদিন যাবে আরও বেশি করে অত্যাচারী হয়ে উঠবে। পতনের আশঙ্কায় এটাই করে সব শয়তানরা। গত বিধানসভা ভোটে সঙ্গীতা তৃণমূলের পাশে ছিলেন, সে কথা উল্লেখ করে ফেসবুকে তিনি লিখেছেন, 2021-এও আমি চ্যানেলে মমতা দেবীর জন্যই বক্তব্য রেখে গেছি, কিন্তু এবার কি করব? বন্ধু, আপনারা কি ভাবছেন অবশ্যই জানান। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।